নমস্কার বন্ধুরা, আমার দীর্ঘ বিশ্বাস অন্যান্যদের মতো আপনিও ইউটিউব, গুগলে, ফেসবুকে গিয়ে রোজ সার্চ করছেন হাউ টু লুজ বেলি ফ্যাট, হাউ টু লুজ ওভারওয়েট, হাউ টু লুজ 10 কেজিস ইন আ মান্থ। এই টাইপের যদি আপনি সার্চ করছেন অন্যদের মতো, এবং অন্যান্যদের মতোই আপনিও সেই একই রকম ভুল করছেন যে এটা খান সেটা খান, এই জল খান সেই জল খান, 10 দিনে 5 কেজি, 20 দিনে 10 কেজি এরকম ওয়েট কমিয়ে তুলবে খুব সহজেই। তাহলে এই जन्म কেন अगले 7 जन्म तक आपका वेट नहीं घटने वाला, क्योंकि ওজন আর ফ্যাট মানে ওয়েট আর ফ্যাট এই ইজ নট দ্য সেম থিংস। এই দুটো এক জিনিস নয়, দুটো আলাদা আলাদা জিনিস। তাই আমরা শরীরে থাকা অতিরিক্ত ওজন কমাবো, শরীরে থাকা অতিরিক্ত ফ্যাট কমাবো, চর্বি কমাবো। আমাদের শরীরে হাড় কমাবো না, মাংস কমাবো না, তাই না? কারণ আমাদের শরীর তৈরি কী দিয়ে? হাড়, মাংসপেশি, জল, এগুলো দিয়েই। তো এগুলো তো কমাবো না আমরা। এগুলোর বাইরে যেগুলো আমাদের শরীরে আছে, যেমন ফ্যাট, চর্বি, এই এক্সট্রা বাড়তি চর্বিটাই আমাদের শরীরে হাজারো ধরনের রোগ ডেকে নিয়ে আসে। তাই সহজ ভাষায় বলতে গেলে একজন ব্যক্তির মধ্যে যদি ফ্যাট কম থাকে এবং মাংসপেশি বেশি থাকে, সে সম্পূর্ণ হেলদি। এবং আরেকজন ব্যক্তির মধ্যে যদি ফ্যাট বেশি থাকে এবং মাংস কম থাকে শরীরে, তাহলে তাকে আনহেলদির ক্যাটাগরিতে ধরা যায় এবং তার শরীরের রিস্কও কিন্তু খুব বেশি। তাই ওয়েট বলতে শুধু ওয়েট মেশিনে ওয়েট বেড়ে যাচ্ছে এটা দেখলেই শুধু হবে না। আসল জিনিসটা, মেন থিংস ইজ ফ্যাট। এটাকে আমাদের শরীরে কমিয়ে তুলতে হবে। তো যাই হোক, আপনি যদি অন্যান্যদের মতো ওয়েট কমানোর জন্য খুবই উদ্গ্রীব হয়ে উঠেছেন, ওজন কমানোর জন্য লেগে পড়ে উঠেছেন, তাহলে আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না। কারণ এখানে আমরা খুব সহজ একটি মাত্র ডায়েট বলে দেবো। আমার দীর্ঘ বিশ্বাস এটা যদি আপনি স্ট্রিক্টলি ফলো করেন, আপ টু 25 ডেজ 5 কেজি ওজন কমতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তাই চলুন এবার ডাইরেক্ট ভিডিওর মেইন পয়েন্টে কথা বলি। দেখুন, ওয়েট লস করার জন্য একটি ডায়েট তো আমি আপনাদেরকে বলবোই, কিন্তু তার আগে আপনার এটা জানা প্রয়োজন আমাদের শরীরে ওভারওয়েট থাকলে, বেশি চর্বি থাকলে, আমরা যদি বেশি মোটা হয়, তাহলে কি রোগের সম্মুখীন আমরা হতে পারি, যেটা খুব রিস্কি হতে পারে। নাম্বার 1, হার্ট ডিজিজ বা হাই বিপি। আমাদের শরীরে যখন অতিরিক্ত চর্বি থাকে তখন আমাদের কোলেস্টেরল জমে যায় রক্তের মধ্যে, আর রক্তের মধ্যে যখন কোলেস্টেরল আমাদের জমে যাবে তখন আমাদের রক্তনালী ব্লক করে দেয়। আর যখনই আমাদের রক্তনালী ব্লক হয়ে যায় তখন কি হয়? আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, আর তখনই আমাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। 2 নম্বর, ডায়াবেটিস, যেটা ভীষণই খাতারনাক এবং আমাদের সমাজে আজকাল সব থেকে বেশি পরিমাণে হু হু করে বাড়ছে। কারণ এই যে ফ্যাট, যদি বিশেষ করে এটা পেটের চারিপাশে রয়েছে, তাহলে আমাদের শরীরে ইনসুলিন প্রপারলি কাজ করতে পারে না। তাই আমাদের রক্তে ব্লাড সুগার বেড়ে যায়, ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। 3 নম্বর, যেটা আমি দেখছি আজকাল পেশেন্টদের মধ্যে, যে ওভারওয়েট, অতিরিক্ত ওজন। এই অতিরিক্ত ওজন, ওভারওয়েট আমাদের জয়েন্টের ব্যথার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। জয়েন্ট পেইন, যেমন হাঁটুতে, পায়ের গোড়ালিতে, এগুলোতে ব্যথা হয়। তাই অনেক পেশেন্টের মধ্যে আমি দেখেছি তাদের ওভারওয়েটের জন্য তাদের এই কোমরে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, পায়ের গোড়াতে ব্যথা হচ্ছে। তাই তারা ওয়েট না কমিয়ে ব্যথার ট্যাবলেট খাচ্ছে। আরে ভাই, আগে তো ওয়েটটা কমান আপনার, তাই না? ওয়েটটা কমালে অটোমেটিক্যালি আপনার এই জয়েন্ট পেনগুলো কমতে শুরু করবে। 4 নম্বর, ফ্যাটি লিভার বা লিভার ডিজিজ বা লিভার ক্যান্সার। আমাদের শরীরে থাকা অতিরিক্ত চর্বি, এটা আমাদের লিভারে জমতে থাকে, সেখান থেকে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে এবং তার সাথে সাথে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোতে থাকে। গবেষণা দেখা গিয়েছে যে অতিরিক্ত ওজন, অতিরিক্ত ফ্যাট আমাদের কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড কিডনি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়াও মহিলাদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স, পিরিয়ড ঠিকঠাক না আসা, পিসিওএস এর সমস্যা, গলব্লাডার স্টোন, ডিপ্রেশন, মানসিক চাপ এবং সবশেষে শ্বাসকষ্টর কারণ কিন্তু হয়ে দাঁড়ায় এই ওভারওয়েট এবং অতিরিক্ত চর্বি। তো এই যাবতীয় সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন এই ওভারওয়েট এবং ওভার ফ্যাটের কারণে। ওভারওয়েট বা ওভার ফ্যাট শুধু আপনার দেখতে খারাপ লাগে না, এটা আপনার শরীরের রোগের জন্য একটি চাবিকাঠি হিসেবে কাজ করে, খাল কেটে কুমির ডেকে নিয়ে আসে। তাই চলুন এবার আমরা সব থেকে কার্যকরী, এফেক্টিভ একটা ডায়েট নিয়ে কথা বলি, যেখানে খরচা কম, ভেজালও কম এবং সব থেকে ইজিয়েস্ট ওয়ে। প্রথমে আমি বলতে চাইবো যে ওজন কমানোর জন্য যে আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে যেসব টর্চার করছেন, যেমন রাতের খাবার স্কিপ করছেন, খাচ্ছেন না, বা রাতে হালকা একটা রুটি বা একটা মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ছেন, খাবার দাবার সম্পূর্ণ প্রায় বন্ধই করে দিয়েছেন। বিশেষ করে আমি দেখেছি আজকাল আমাদের জিমে, আমি যে জিমে যাই সেখানে মেয়েরা, মহিলারা, মানে কি বলবো, তারা ওজন কমানোর জন্য কত রকম ওয়েট লিফটিং করছে, কত রকম ব্যায়াম করছেন, কত রকম ঘাম ঝরাচ্ছেন, খাবার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং সবশেষে কী হচ্ছে? আলটিমেটলি শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীর চলছেই না। এগুলো সব মিথ, এগুলো সব ভুল ধারণা। তাই আমার কাছ থেকে সকলেই ডায়েট নিতে আসে যে দাদারা স্যার, কীভাবে আমরা আমাদের শরীরে অতিরিক্ত ওজন কমিয়ে তুলব। আমি তাদের যেমন ডায়েট দিই, আমি সেই ডায়েটগুলো আপনাদেরকে আগে দিচ্ছি, কিন্তু মাথায় রাখবেন
ওয়েট যখন আছে সেটা কমানো সম্ভব। আপনার শরীরকে অযথা টর্চার করবেন না। আপনার শরীরকে আপনি ভালোবাসতে শিখুন, সে যেটাই হোক না কেন, আপনার থাই মোটা হয়ে যাক, তলপেট ঝুলে যাক, কোমরের দু সাইডে চর্বি হয়ে যাক, হ্যাঁ গাল ঝুলে যাক, এইসব গলায় চর্বি জমে যাক, যেটাই হোক না কেন, যেমনই হোক নিজের শরীরকে অ্যাট ফার্স্ট ভালোবাসুন, তারপরে এখন যে ডায়েটটা বলছি সেটা ফলো করুন। প্রথম নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ একটি এমটি স্টমাক ওয়েট লস ড্রিঙ্ক বলছি, এটা আজকে থেকে মেনে চলার চেষ্টা করুন। এই জন্য আমাদের নিতে হবে 2 চা চামচ জিরা, 2 চা চামচ আমাদের আজওয়াইন, 2 চামচ করে নিয়ে আমাদের হাফ লিটার জলের মধ্যে সেটা ডুবিয়ে রাখতে হবে রাত্রিবেলা। ওকে, ওভারনাইট সোকড হয়ে গেলে সেটা আমরা সকালে উঠে ভালো করে বয়েল করব আপ টু 10 মিনিটস। যখন সেই 2 গ্লাস জলটা 1 গ্লাসে পরিণত হবে তখন সেটা আপনি সকালে হাফ গ্লাস পান করুন এবং রাত্রিতে ঘুমোতে যাওয়ার পূর্বে হাফ গ্লাস পান করুন। এই জিরা এবং আজওয়াইন আপনার শরীরে থাকা অতিরিক্ত ফ্যাট, এডিশনাল চর্বিটাকে সম্পূর্ণ বরফের মতো গড়িয়ে তুলতে সাহায্য করবে। এই যে 1 নাম্বার ওয়েট লস এমটি স্টমাক ড্রিঙ্কটা বললাম, এটা 10% আপনাকে হেল্প করবে ওয়েট লস কমানোর জন্য, ফ্যাট বার্ন করার জন্য। কিন্তু এবার যে ডায়েটটা আমি বলছি এটা আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে 90% আপনার হেল্প করবে ওয়েট লস করার জন্য, ফ্যাট বার্ন করার জন্য। এর জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, এই যে সকালে এমটি স্টমাক ড্রিঙ্কটা আপনি করলেন, এটা করার পরে আপনাকে 8টা থেকে 12টার মধ্যে শুধু ফ্রুটস খান। আপনি যতটা ফ্রুটস খেতে পারবেন আপনার শরীরে থাকা অতিরিক্ত চর্বি তত দ্রুত কম হবে। আপনি যত খেতে পারবেন আপনার শরীরে থাকা অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত ওয়েট তত দ্রুত কমতে শুরু করবে। এখানে শুধু আমাদের ফ্যাটটাই লস হবে, মাসলস লস হবে না। আমরা মাসলস বিল্ড করব এবং ফ্যাট লস করব। এবং দুপুরে যে আপনি লাঞ্চ নিচ্ছেন ভাত, ডাল, রুটি, সবজি, সেখানে প্রোটিনের ইনটেক বাড়িয়ে দিন, কার্বস কমিয়ে দিন। ওকে, প্রোটিনের ইনটেক কীভাবে বাড়াবেন? আপনি ছোলা, বাদাম এগুলো প্রত্যেক দিন স্প্রাউট করে রাখুন, সেটা একটু সেদ্ধ করে নিন, বা সেই ছোলা বাদাম মুখটাকে আপনি একটু ঘুগনির আকারে বানিয়ে নিন এবং সাথে আপনি ভাত নিন 1 প্লেট। ওকে, এবং সাথে সাথে আপনি যদি ডিম খাচ্ছেন তাহলে ডিম নিতে পারেন, এবং সাথে আপনি প্রোটিনের মধ্যে রাজমা, সয়াবিন এগুলোও অ্যাড করতে পারেন। ওকে, এবং সাথে পনিরও খেতে পারেন। বলার মানে ভাতটাকে কমিয়ে দিন, বাকি যে আপনি সবজি খাচ্ছেন, প্রোটিন খাচ্ছেন সেটা বাড়িয়ে দিন। এবং সেটা নেওয়ার পূর্বে প্লেট 1-এ আপনাকে রাখতে হবে স্যালাড। স্যালাড কতটা খাবেন? মিনিমাম 200 থেকে 300 গ্রাম। এই স্যালাডটা খাওয়ার পরে আপনি সেই প্রোটিন এবং রাইসটাকে বা রুটিটাকে আপনি নিতে পারেন। এটা খাওয়ার একদম বিকেল 3টা থেকে 4টার মধ্যে আপনাকে নিতে হবে গ্রিন টি। এই গ্রিন টি অনেকেই ওয়েট লস করার জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করেন, যেটা একদমই ভুল ধারণা। ঘুমোতে যাওয়ার আগে গ্রিন টি পান করলে আমাদের রাতের ঘুম ডিস্টার্ব করে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন পেয়ে যায় আমরা। তাই গ্রিন টি নেওয়ার সব থেকে উত্তম সময় হয় আপনি খালি পেটে নিন, আর নয়তো বিকেল 3টা থেকে 5টার মধ্যে নিন। ওকে, এই গ্রিন টির সময় আপনি নিতে পারেন কিছু ড্রাই ফ্রুটস, সেটাও রাখতে পারেন। এবং সন্ধ্যের খাবারটা মাথায় রাখবেন, ওয়েট লস করতে গেলে সব থেকে ইজিয়েস্ট ওয়ে সন্ধ্যের খাবারটা 6টার পরে আর কিছু খাওয়াই যাবে না, যেটাকে আমরা অটোফেজি বলছি। এটা অনেক বড় একটা সায়েন্স আছে। এই অটোফেজি যেটা দুইবার নোবেল প্রাইজ পেয়েছিল, এই অটোফেজির মাধ্যমে আপনার শরীরে থাকা অতিরিক্ত চর্বি কমতে শুরু করবে। আপনার শরীরে যদি ছোট ছোট সিস্ট থাকে সেটা কমতে শুরু করবে। আপনার শরীরে যদি টিউমার থাকে সেটাও বানাতে শুরু করবে। আপনার শরীরে যদি স্টোন থাকে সেটাও দূর হতে শুরু করবে। বলার মানে এই অটোফেজিতে আপনার শরীরের সম্পূর্ণ ডিটক্স হতে সাহায্য করবে। তাই সন্ধ্যে 6টার পরে আর কিচ্ছু খাবেন না জল ছাড়া, এবং পরশুদিন সকাল 8টার পূর্বে আর কিচ্ছু খাবেন না। তাহলে কত ঘন্টা হলো না খেয়ে থাকা? সন্ধ্যে 6টা টু পরশুদিন 8টা অবধি। ক ঘন্টা হচ্ছে? 14 ঘন্টা। এই যে 14 ঘন্টা আপনি না খেয়ে রয়েছেন, এই সময়ের মধ্যে আপনার শরীর তো কাজ করছে, কথা বলছে, হাঁটছে, দেখছে, হার্টবিট কাজ করছে, তাই না? পুরো শরীরের ফাংশন অ্যাক্টিভই আছে, কিন্তু আপনি খাবার দিচ্ছেন না। এই অ্যাক্টিভ ফাংশনটাকে কাজ করার জন্য আপনার শরীর কোথা থেকে এনার্জি পাবে? আপনার শরীরে থাকা যে টক্সিন রয়েছে, হ্যাঁ, আপনার শরীরে থাকা যে খাবারগুলো রয়েছে, চর্বিগুলো রয়েছে, এখান থেকে আপনার শরীর তখন কি করবে? এনার্জি কালেক্ট করবে এবং আপনার শরীরে থাকা এডিশনাল চর্বি, এডিশনাল এনার্জিটাকে বার্ন করতে শুরু করবে। তাই এই অটোফেজি প্রক্রিয়াটা আপনারা 25 to 30 days স্ট্রিক্টলি ফলো করুন। দেখবেন এর উপরে আর কোনো ডায়েট হয় না, এর উপরে আর কোনো প্রক্রিয়া হয় না ওয়েট লস করার জন্য। এই রাতের খাবারে আপনি গ্রিন লিফি ভেজিটেবল রাখতে পারেন, ভেজিটেবল স্যুপ রাখতে পারেন, হ্যাঁ, ডালিয়া রাখতে পারেন, ওটস রাখতে পারেন, এবং ব্রাউন রাইস রাখতে পারেন, এবং রাইসও রাখতে পারেন। রুটি খেলে রুটিও খেতে পারেন, কিন্তু সব থেকে বেস্ট হয় আপনি গ্রিন ভেজিটেবলস স্যুপ খান। এই স্যুপ খাওয়ার পূর্বে আপনি কি করবেন? আবারও সেই স্যালাড খান। এই যে ডায়েটটা বললাম, এই ডায়েটের মাধ্যমে আপনার শরীরে যদি কনস্টিপেশন থাকে, অ্যাসিডিটি সমস্যা থাকে,
পেট যদি না ঠিকঠাক পরিষ্কার হয় এবং আপনার মধ্যে যদি হাই ব্লাড প্রেশার সমস্যা রয়েছে, লো ব্লাড প্রেশার সমস্যা রয়েছে, সুগারের সমস্যা রয়েছে, এগুলো সবই গ্র্যাজুয়ালি কমতে শুরু করবে এবং আপনি নিজেকে ফিট ফিল করবেন ভেতর থেকে যে এবার আমার শরীরটা অনেকটাই অ্যাক্টিভ মনে হচ্ছে, অনেকটাই হালকা হালকা লাগছে। তো যাই হোক, এই ডায়েটটা তো অবশ্যই ফলো করবেন এবং আপনাদের যদি যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ যেমন ওভারিয়ান সিস্ট, পিসিওডি, পিসিওএস, ব্রেস্ট ক্যান্সার, কিডনি ডিজিজ, গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, লিভার ডিজিজ, ফ্যাটি লিভার, থাইরয়েড, ডায়াবেটিস, হোয়াট এভার যে ডিজিজটাই হোক না কেন, এটার জন্য আপনি যদি দীর্ঘদিন থেকে মেডিসিন খাচ্ছেন কিন্তু কিউর ট্রিটমেন্ট পাচ্ছেন না, আর কিউর ট্রিটমেন্ট নেই অ্যালোপ্যাথিতে এগুলোর জন্য, ওকে। তাই আপনারা যদি সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথিতে মানে ন্যাচারাল ওয়েতে আপনারা যদি ট্রিটমেন্ট পেতে চান হিমস হসপিটাল এবং ডাক্তার বিএসএর প্রোটোকল আন্ডারে, তাহলে এরকম একটা ফর্ম দেওয়া হবে আপনাদেরকে 8250084169 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এমন একটা ফর্ম দেওয়া হবে, 3 পৃষ্ঠার একটি ফর্ম। এই ফর্মটা ফিল আপ করলে আপনার কেসটা সম্পূর্ণ স্টাডি করলে এখানে আপনার নাম ডিটেলস, আপনি কি সমস্যা, কদিন থেকে কি মেডিসিন খাচ্ছেন, যাবতীয় এখানে আপনাকে ফিল আপ করতে হবে, যেটা আমরা আমাদের হসপিটালে সম্পূর্ণ স্টাডি করব। স্টাডি করার পর আপনার কেস অ্যাকর্ডিং আমাদের একটি ভার্চুয়াল ওপিডি অ্যারেঞ্জ করা হয়, যেখানে ডাইরেক্ট আপনাকে ভিডিও কলিংয়ের মাধ্যমে গুগল মিটের থ্রুতে দেখা হবে। সেখানে আপনার যাবতীয় সমস্যাটা আবারও পুনরায় শোনার পরে এরকম একটি 1 পৃষ্ঠার ডায়েট চার্ট মানে ট্রিটমেন্ট চার্ট তৈরি হয় আমাদের হসপিটালে, সেটা আপনাকে দেওয়া হবে। এবং এই ট্রিটমেন্ট চার্টটা আপনি কীভাবে ফলো করবেন এটার জন্য আমরা এবং আমাদের টিম আপনাকে গাইড করব এবং খুব সহজেই আপনি যে লাখ লাখ টাকা খরচা করেছেন, বড় বড় ডাক্তার দেখিয়েছেন, বড় বড় হসপিটালে গিয়েছেন, যাবতীয় সমস্যার সমাধান কিন্তু আপনি বাড়িতে বসেই পেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগবেই না কেন, আমি সম্পূর্ণই একদম সাইন বেসড একটা আপনাদেরকে ডায়েট নিয়ে কথা বললাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ পুজো আসতে আর কিছুদিন, আমি চাই পুজোর আগে আপনারা স্লিম একদম ফিট একটি বডি নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে পারেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।